হ্যালো বন্ধুরা, সকাল সকাল ছাদে চলে এসেছি। আর ছাদে এসেই মনটা ভীষণ ভালো হয়ে যায়। ওয়েদারটাও ভীষণ ভালো। কাল রাতে একটু বৃষ্টি হয়েছিল, যার ফলে একটু ঠান্ডা ঠান্ডা রয়েছে। তবে এখনও যে খুব একটা যে রোদ উঠেছে তা না, বেশ মেঘলা মেঘলাই রয়েছে। তবে ওয়েদারটা দারুণ লাগছে। ছাদের অনেক কাজকর্ম করতে হবে। সবার আগে ডাল কাটিং করে নেব, কারণ বর্ষা আসতে চলেছে। কিছুদিনের মধ্যে একেবারে বর্ষা ঢুকে যাবে। এখন তো টুকটাক বৃষ্টি হচ্ছেই, আর এই বর্ষার আগেতেই নিজের পছন্দ মতো গাছের ফুল গাছের ডাল কাটিং করা দরকার। কারণ আমার বাগানে যেসব গাছে ফুল ফুটে রয়েছে সেই ফুলগুলো যাতে সারা বছর থাকে, বা কোনো সময় যদি আসল গাছটা মারাও যায় তাহলে যাতে ডাল কাটিং করা চারাটা রেডি হয়ে যায়। সেই জন্য অনেক রকমের ডাল কাটিং করব। কলকে গাছ, অ্যালামন্ডা, জবা গাছ, করবি গাছ, আরও অন্যান্য গাছ আছে, সেগুলোকেই ডাল কাটিং করে নেব। রুট হরমোন আমি ব্যবহার করি না কিনে, আমি অ্যালোভেরা দিয়েই তৈরি করে নিই। তাই জন্য অ্যালোভেরার দুটো পাতা নিয়ে এনেছি। ছোট ছোট টুকরো করে বালতির মধ্যে আধা ঘন্টা ভিজিয়ে রাখবো। তারপর ডালগুলো যেগুলো কেটেছি সেগুলোকেই কাটাই ছাটাই করে পাতা টাতা ফেলে এই জলটার মধ্যে 10-20 মিনিট ভিজিয়ে রাখবো। তারপর মাটির মধ্যে বসিয়ে দেবো। দেখুন, অ্যালোভেরার মধ্যে যে পিচ্ছল ভাবটা রয়েছে, যে জেলটা রয়েছে, সেটাই হচ্ছে রুট হরমোনের কাজ হয়ে যাবে। করবি গাছের একটা ফুল রয়েছে যেটা গোলাপি কালার, সেই ডালটা কাটিং করে নেবো। বাকি আর একটা যেটা রয়েছে রানী কালার, সেটা করব না। এই নিয়ে দুবার শসার বীজ আমি রোপণ করেছিলাম। প্রথমবারে শসার বীজগুলো দিয়ে খুব ভালো শসা হচ্ছে। দ্বিতীয়বার ওরা যে বীজটা দিয়েছিল শসার বীজ বলে, সেটা কিন্তু আমি প্রথমেই বলেছিলাম যে শসা বলে মনে হচ্ছে না। এই দেখুন, পাশাপাশি রেখেছি। এটা কি মনে হচ্ছে শসা? এটা এক ধরনের ফ্রুটি। যাই হোক, দোকানদার ভুলবশত দিয়েছে। তবে সব থেকে খারাপ লাগে উনি তর্ক করছিলেন। আমি কিন্তু বীজটা দেখেই চিনতে পেরেছিলাম যে শসার মতো বীজ লাগছে না। তবুও যাই হোক, ফলটা তো ভালো হচ্ছে, বীজটা ভালোই ছিল, খালি উনি চিনতে ভুল করেছেন। আসলে অনেক সময় ওরা দোকানদাররাও ঠিকঠাক বুঝে নিতে পারে না। আর এদিকে দেখুন, ডাল কাটিং করে জাস্ট এইভাবে লাগিয়ে দেবো। তবে এটা কচি ডাল, এটা দিয়ে হবে না। আমি বোঝাবার জন্য বললাম, কারণ কি আমি ডালগুলোকে ভেজাতে দিয়েছি প্রায় 10-20 মিনিট পর্যন্ত। তারপর আমি এগুলোকে কাটিং করে বসিয়ে দেবো। এই সময় পোকার উপদ্রব অনেকটাই বেড়ে যায়, বিশেষ করে জালি পোকা, যেটা লাল লাল ছোট ছোট হয়, বা একেবারে ফলগুলোকে ছিদ্র করে দেয়, পাতাগুলোকেও ফুটো করে দেয়। তো আমি এরকম কাপড়ের ব্যাগের মধ্যে ভরে ভরে রেখেছি। কাপড়ের ব্যাগগুলো কিন্তু বাজারে দেয়, কোনো ফল বা সবজি আনলেই দেয়। তো এরকম ব্যাগের মধ্যে ভরে ভরে দিয়েছি। দেখুন, এখানে তরমুজ রয়েছে, এইভাবে বেঁধে দিয়েছি যাতে ফল ছিদ্রকারী পোকা ফুটো না করতে পারে। এগুলোও বেশ ভালো বাড়ছে, এগুলোকেও দিতে হবে। নতুন করে আবারও দেখুন স্ত্রী ফুল এসেছে, এগুলোকেও পরাগ মিলন করিয়ে দেবো, তাহলে সব কটা ফলই দাঁড়াবে। এদিকে তরমুজটা কিন্তু দিব্যি ভালোভাবে বাড়ছে, আর কিছুদিন পর তোলার মতো হয়ে যাবে। একটু বড় হয়ে গেলেই ব্যাগটা খুলে নিচ্ছি। বড় হয়ে গেলে আর অসুবিধা নেই, ছোট অবস্থাতেই ফুটো করে দেয়। আর এদিকে জবা ফুলের ডাল কাটিং করে এই গাছটা করেছিলাম। দেখুন, এই গাছটা কিন্তু 2 বছর বয়স। এদিকে সমস্ত ডালগুলোকে লাগানো হয়ে গেছে। অ্যালোভেরা জলগুলোকে দিয়ে দেবো ওই টবের মধ্যেই, আর বাকি যে জলটা থাকবে সেটা অন্যান্য গাছে দেবো। কারণ অ্যালোভেরা তরল সার কিন্তু গাছের পক্ষে খুবই ভালো, খুব ভালো একটা খাবার পেয়ে যায় তরল সার থেকে। তাই জন্য জলটা কাজেও লেগে গেল। ছাদ একটুখানি কাজ করলেই ভীষণ নোংরা হয়ে যায়, তাই সমস্ত জিনিস এক সাইডে রেখে দিয়ে ছাদটাকে পরিষ্কার করে নেব। এদিকে একটুখানি জল মাধবীলতা গাছের তলাতেও দিয়ে দিলাম, অ্যালোভেরার জল তো। পরের দিনকে দেখুন, এই দিকে ড্রামটার মধ্যে আমি তরল সারের ছিবড়া ফেলবো। যেহেতু তরল সার ব্যবহার করতে করতে শেষ হয়ে গিয়েছে, আর ছিবড়াগুলো এই ড্রামের মধ্যে জমা করছি। অল্প অল্প মাটি আর বেশি বেশি ছিবড়া, মাঝে মধ্যে এর মধ্যে সর্ষের খোলও দিয়ে দিই। আর বালতিতে দেখুন পুরো ছিবড়েগুলো তলায় পড়ে রয়েছে। নতুন করে আবারও তরল সার বানাতে হবে। এগুলো কিন্তু শীতের জন্য আমি রেডি করছি। বারবার আমি এই কথাটা বলছি, এখন থেকেই কিন্তু শীতের মাটি রেডি করতে হবে। আর আমি যেহেতু জৈবভাবে গাছ করি, তাই এইভাবেই সার তৈরি করে নিই। এদিকের কাজ তো মোটামুটি হয়ে গেছে। এবার সবার প্রথমে পালং শাক তুলে নেব। সমস্ত কিছু সবজি তোলা হয়, পালং শাকগুলোই তোলা হয় না। আর এগুলো কিন্তু গত বছর শীতেরই, এগুলোর গোড়া রয়ে গেছিলো, সেখান থেকেই বারবার পাতা হয়। আর সময় মতো না তুললেই পাতাগুলো নষ্ট হয়ে যায়, খুব খারাপ লাগে। তাই ভাবলাম নষ্ট পাতাগুলো ফেলে দিয়ে যেই পাতাগুলো হবে সেই পাতাগুলোকেই তুলে নেব। বেগুনটাও ধরতে শুরু করেছে আবার নতুন করে। সারাটা বছর কিন্তু এই গাছগুলোতে বেগুন হচ্ছে। তবে আমার বাগানে সাদা বেগুনও আছে, সেগুলোও টুকটাক ভালোই পাওয়া যাচ্ছে, তবে শীতে বেশি পাওয়া গেছে। আর এদিকেও পালং শাকের গোড়া ঠোড়া অনেক পালং শাক হয়ে রয়েছে। যদি ঠিকভাবে যত্ন করা যায় তাহলে কিন্তু পালং শাক সারাটা বছরই পাওয়া যাবে। বস্তা কেটে নিয়েছি, কারণ ওই কাপড়ের ব্যাগ আমার কাছে আর নেই। আর বাজারে এই মুহূর্তে কাপড়ের ব্যাগ দিচ্ছে না, যখনই প্রয়োজন পড়ে তখনই ওরা প্লাস্টিক দেওয়া শুরু করে। তাই এই বস্তা কেটেই ফলগুলোকে কোনো রকমে জড়িয়ে রাখছি। খুব বেশি বাঁধাবাঁধি করবো না, তাহলে ফলগুলো বাড়তে পারবে না।
শুধুমাত্র মাছি পোকার থেকে আটকাবার জন্য এটা করা, আর কিছুই না। আর ফেরোমন ট্র্যাপ আছে, কিন্তু গাছ যদি বেশি হয় তাহলে কটাই বা ট্র্যাপ কিনবো বা ওষুধ কতই বা দেবো। আর যেহেতু জৈবভাবে বাগান করে, তাই কোনো কেমিক্যাল আমি দিই না। ওই টুকটাক নিম অয়েল বা জৈব যে ওষুধগুলো আছে সেগুলোই আমি ব্যবহার করি। এদিকে চারাগুলো কিন্তু বেশ দিব্যি বাড়ছে। এগুলোও শসার চারা, তবে ভালোভাবে পারলে বোঝা যাবে যে ওই চারাগুলো মিশে গেছে কিনা, কারণ ছোট অবস্থায় তো একই রকম লাগে। বরবটি তুলে নেবো, রোজই 4-5টা করে বরবটি হচ্ছে, তো 4-5টা তো রান্না করা যায় না, তাই জমিয়ে জমিয়ে 5-6 দিনের মধ্যেই অনেক যখন বরবটি হয়ে যায় তখনই রান্না করি। লতানো খাটো জাতের বরবটি কিন্তু সারা শীতকাল জুড়ে কেন, সারা গরমকাল জুড়েও পাওয়া যায়। বরবটি সারাটা বছরই মোটামুটি করে ভালোই পাচ্ছি। বেশ অনেক দিন পর আবার আমার বাগানে বোতাম ফুল ফুটেছে, এটা থেকেই অনেক চারা তৈরি করে নেব। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে